দেশে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহ সমমনা ইসলামী দলগুলোর নেতারা। তাদের মতে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মানুষ এবার সন্ত্রাসী চাঁদাবাজদের ভোট দেবে না বলেও মনে করেন ইসলামী দলগুলোর নেতারা। এমরানার ক্যামেরায় মাহমুদ সোহেলের রিপোর্টে আরো বিস্তারিত। সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে সমমনা ইসলামী দলগুলো বলছে বিদ্যমান আইনে সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। এজন্য ভোট কেনাবেচা আর কেন্দ্র দখল ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা। সুষ্ঠু নির্বাচনের হবে কিনা, কারণ এখনো হুমকি দিচ্ছে, চাপ সৃষ্টি করতেছে। সরকার যদি আজকে শক্তিশালী হতো, এটা একটা দুর্বল সরকার। পিআর পদ্ধতি একমাত্র পদ্ধতি যেটা সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দেয়, কোয়ালিটি পার্লামেন্টের গ্যারান্টি দেয়, ভোটের যথাযথ মূল্যায়নের একটা গ্যারান্টি এখানে থাকে, নিশ্চয়তা থাকে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। পিআর সিস্টেম এখনও এজেন্ডায়ও আনে নাই, আলোচনাও করে নাই, সিদ্ধান্ত নেয় নাই। এর জন্য আমরা এখনও আশঙ্কা বোধ করতেছি সম্ভবত ওরা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না। ইসলামী দলের নেতারা বলছেন এবার চাঁদাবাজ সন্ত্রাসীদের বয়কট করবে ভোটাররা। ইসলামী দলগুলো নির্বাচনী জোট করলে আসন বন্টনে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে বলেও জানান তারা। যারা দেশপ্রেমিক, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করে, ইসলামী এবং আদার্স মূল্যবোধ, তাদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। সেখানে সিট বন্টন নিয়ে আমাদের মধ্যে কোনো অনৈক্যের সুর বাজবে না ইনশাআল্লাহ। সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ঐক্য ধরে রাখবো। শিডিউল ঘোষণার আগে বা পরে, অর্থাৎ কাছাকাছি সময় আমরা এই সমঝোতার বিষয়ে বসবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সর্বোচ্চ ছাড়ের জন্য প্রস্তুত। আমরা চাই আমাদের যে একটা আসন পাই না পাই ওটা নিয়ে বড় কথা না। আমরা চাই ইসলামী শক্তির উত্থান হোক আর গণমানুষের প্রত্যাশা পূর্ণ হোক। প্রত্যেক দল যার যার মতো করে তারা কাজ করবে। জরিপ করে দেখব যে কোন এলাকায়, কোন আসনে, কোন দলের কোন প্রার্থীর সম্ভাবনা ভালো, তাকে আমরা সকলে মিলে আমরা সাপোর্ট করব, আর বাকি প্রত্যেক দলের প্রার্থী আমরা প্রত্যাহার করে নেব। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এসব রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।